আশুরার একটি রোজা রাখতে চাইলে কত তারিখে রোজা রাখতে হবে? আমাদের দেশের 16-17 হচ্ছে, 17ই হচ্ছে আমাদের আশুরা 10 তারিখ। তাহলে আপনি 17 তারিখ রাখবেন, তাহলে হবে ইনশাআল্লাহ। ছেলে মেয়েদের কত বছর বয়স পর্যন্ত পিতা তাদের ভরণ পোষণ দিতে বাধ্য থাকবে? মেয়েরা যতক্ষণ পর্যন্ত বিয়ে না দিবেন, আর ছেলেরা সাবালক হওয়া পর্যন্ত। এবং মুশকিল হলো কি, আমাদের বাচ্চারা বয়সে সাবালক হলেও আমাদের কর্মের সাবালক বানাই না আমরা। এটা অনেক বাবা মাদের এটা ব্যর্থতা। ছেলে মেয়েদের বয়সেই সাবালক হলে হবে না, তাদের কাজে কর্মে সংস্কৃতি লেখাপড়ায় এবং তাদেরকে এটা বোঝাতে হবে যে তোমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। এটা বাবা মার কিন্তু দায়িত্ব। ছেলে মেয়েকে আমরা বসে বসে খাওয়াই, এটা কিন্তু ঠিক না। তাহলে ছেলে সাবালক হয়ে গেলে আপনার দায়িত্ব শেষ। তবে সেই সাবালক তো বানাতে হবে। হিজরি মাসের হিসাবে আমাদের দেশে ও সৌদি আরবের মাঝে একদিনের পার্থক্য দেখা যায়। আমরা কোন দেশের হিসাব অনুসরণ করব? একদিন তো সমস্যা নেই ইনশাআল্লাহ, আপনার দেশেরটাই করেন, সমস্যা নেই। একদিন কম বেশি কোনো বড় ক্ষতি হবে না ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইসলামের ইতিহাস জানতে বাংলায় কিছু বই সাজেস্ট করুন। রাগিব সারজানির বই কেমন হবে? আসলে বাংলাতে আমাদের এখন পর্যন্ত ইতিহাসের বই অথেন্টিক আমার জানা নেই এই মুহূর্তে বাংলা দিয়ে। আর রাগিব সারজানির বই কারা অনুবাদ করে? কারণ অনুবাদের মধ্যেই কি ভেজাল। মনে করেন কোরআন আছে কি, দাওয়া উদু ইলা সাবিল রব্বিক, তখন অর্থ করে কি বিপ্লব করো। বিপ্লব তো ইসলামী শব্দ না। আন্দোলন করো, মিছিল করো, মিটিং করো। তর্জমার মধ্যেই কি ওখানে আপনার ঢুকাই দিল বীজটা। এই জন্যে কারা অনুবাদ করছে আমাকে পড়ে দেখতে হবে কি অবস্থা। তার আগে আপনাকে আমি বলতে পারছি না। মুসলিমদের প্রথম কিবলা কি? প্রথম কিবলা কি কাবাগর নাকি বাইতুল মাকদিস? প্রথম কিবলা আমাদের প্রায় 16-17 মাস ছিল বাইতুল মাকদিস। এরপরে কিবলা চেঞ্জ হয়ে মদিনা কি বলে মক্কা আমাদের কিবলা হয়। খারাপ সময়ে কিভাবে উত্তম ধৈর্য ধারণ করব? আচ্ছা, আমরা অধৈর্য হই কেন বলেন? অধৈর্য হওয়ার কারণ তো মাত্র দুইটা। আপনি যা চেয়েছিলেন পান নাই, যা চান নাই তা হয়ে গেছে। এই দুইটার বাইরে কিছু আছে? চাইছিলেন সুন্দরী বিয়ে করবেন, পাইছেন অসুন্দর। প্রেম করছেন তো পাইবেন তো উল্টাপাল্টা একটা। বাপ মার পছন্দ নাই, কিছুই নাই, নিজে কিছু একটা করে ফেলছেন। এখানে গরম লাগে তো, গরম লাগছে এখানে কেন? ফ্যান দেন বা এসি দেন। তাহলে আপনি যা চাইছিলেন তা পান নাই, যা চান নাই তা পেয়ে গেছেন। এই দুইটাই কন্ট্রোল করে কে? এই ইমানটুক যদি আমার থাকে তাহলে কেন আমি অধৈর্য হই? এবং আল্লাহ ধৈর্যশীলদের সাথে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। অধৈর্য হইতে কোনো ফায়দা নেই, আরও ক্ষতি। শারীরিক মানসিক অর্থ নষ্ট হয়েছে, এখন আপনার শারীরিক নষ্ট করবেন, মনও নষ্ট করবেন, পরিবারও নষ্ট করবেন। তো এই জন্যে ধৈর্য ধারণের মধ্যেই আপনি সাহায্য পাবেন। আর এই জন্য আপনার ইমান রাখতে হবে, যেটা ঘটে গেছে আল্লাহ না চাইলে ঘটে নাই, আর যেটা ঘটে নাই সেটা আল্লাহ চাই নাই তাই ঘটে নাই। কাজে এখানে যদি এই ইমানটুকু আমাদের তকদিরের প্রতি বিশ্বাসটা থাকতো আর সাথে তদবির করেন, তাহলে আপনি অধৈর্য হওয়ার কোনো কারণ নেই। তারপরে মানুষ যেহেতু আমরা দুর্বল, অধৈর্য হতেই পারি। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। ধৈর্যশীলদের জন্য কি অগণিত হিসাব সব রয়েছে। ধৈর্যশীলদের সাথে কি তার ধৈর্যের সাথে জয় আছে, অধৈর্য হলে পরাজয়। তাহলে আমরা এই কিছু খেয়াল করি। এবং অধৈর্য যদি আপনি হন, সেক্ষেত্রে কোনো ফায়দা যেহেতু নাই, যেই কাজটায় ফায়দা নেই সেটা করবেন কেন? কেন করবেন আপনি? আর্থিক সচ্ছলতার জন্য কি আমল করব?
এখানে একটা মনে রাখতে হবে যে আপনার রিজিক আল্লাহ লিখে দিয়েছেন, এটা আসবে, পূর্ণ করবেন, তারপরে দুনিয়া ছাড়বেন, এর আগে ছাড়বেন না। আসবেই কিন্তু, এটুকু ইমান রাখেন 1 নম্বরে। 2 নম্বরে, আর্থিক সচ্ছলতার জন্য অর্থের মালিককে আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো করেন। ওমাইত্তাকিল্লাহ জাল্লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার বিকল্প ব্যবস্থা করবেন। ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং তার ধারণার বাইরে রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তাকওয়া অত্যন্ত আপনার সচ্ছলতার একটা বড় চাবি। এছাড়া ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মিন আমরিহি ইউসরা, যে আল্লাহকে ভয় করবে সে আল্লাহ সহজ করে দেবেন। কাজে আপনার আর্থিক সাহায্যের জন্যে আল্লাহর কাছে বলেন, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনি রাজ্জাক। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা মুস্তাওদাহা। তাহলে রিজিক যিনি দাতা তার সঙ্গে সম্পর্ক রাখেন। এই জন্যে সকালে দোয়া পড়েন, আল্লাহুম্মা নাসআলুকা ইলমান নাফিআ রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। রিজিক চান, আর বাংলা দিয়ে বলেন, আল্লাহ রিজিক আমার ব্যবস্থা করো, হালাল রিজিক দাও, চান আল্লাহর কাছে। এবং হাত গুটিয়ে বসে থাকলে হবে না, নামেন হালাল পথে কি ইনকাম করা যায় আপনার যোগ্যতা অনুযায়ী। সেদিনকে একজন বলছে, কি করব, 20,000 টাকা দিয়ে কি ব্যবসা করা যায়? অনেক বড় লোকের পোলা, বাবা তাকে পুঁজি দিবে না, কারণ সে কিছু করে না, পুঁজি দিয়ে কি নষ্ট করবে? প্রথমে তুমি রাস্তায় নামো, প্রথমে এই নাও যে রাস্তায় নামবো, ঝড় বৃষ্টি তুফান যা হোক আমাকে রাস্তায় নামবো। এই যে পরিবহন আছে আমাদের, এগুলির মধ্যে উঠবো নামবো, এইটা আগে করো, ট্রেনিং দাও আগে, তারপরে দেখো কি করা যায়। সেদিনকে জিজ্ঞেস করলাম, এখন শুরু করছে একটা ব্যবসা। ওর বাবা বলছে, তুই আমাকে দেখা, আমি তোকে দেব, কিছু করতে পারিস যে। তো এই জন্য আর্থিক সচ্ছলতার জন্য আমাদের আসলে আপনার দুইটা হাত দিয়েছেন, 2টা পা দিয়েছেন, 2টা চোখ দিয়েছেন, 2টা কান দিয়েছেন, আমাদের বিবেক বুদ্ধি দিয়েছেন। এখন বর্তমান যুগে ঘরে বসে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, আর আপনি নিজের পেটে চালাতে পারেন না। কেন পারেন না? অথর্বহ থাকার তো কোনো সুযোগ নেই। এখন তো অর্থের বিভিন্ন পথ খুলেছে, হালাল পথেও অনেক আছে আলহামদুলিল্লাহ। যারা এই বিষয়ে করছে তাদের কাছে যান। মনে রাখতে হবে, কাজ করে খাওয়াটা লজ্জার কিছুই নেই, বসে থাকাটাই লজ্জা। আমরা অনেক সময় কী করতে চাই না, মনে করি কিছু দোয়া, এখন মানে প্রশ্ন মানে কি, একটা দোয়া দিয়ে দেন, তাবিজ দিয়ে দেন, বাস হয়ে যাবে, দোয়া পড়বো, ঘরে চলে আসবে সব কিছু। একদিন দেখি কি, আমি বাসে উঠছি, কয় যে নিয়তে করবেন সেই নিয়ত হয়ে যাবে, তারপরে বড় লোক চিন্তা করে বড় লোক হয়ে যাবেন। তাই মানে, এই মিয়া তুমি কত বছর ধরে তাবিজ বিক্রি করো? 10 বছর। 10 বছর একদম নিয়ত করো নি যে আল্লাহ বড় লোক করে দাও, তাবিজ বড় লোক বানিয়ে দাও আমাকে। তো যেই তাবিজ তোকে এই রাস্তায় ঘুরাই, সেই তাবিজ অন্যের কি হবে? যেই নিয়তে বাঁধবেন, তো তুমি নিয়ত করতে পারো না। সবার হাতে হাতে তাবিজ এসে কিনবে, আমি যখন কথা বলছি তখন তো সবাই তাবিজ ফেরত দেয়। কি ব্যাকল মানুষ! আমরা অনেক সময় মনে করি একটা দোয়া পড়লে বুঝি হয়ে যাবে না। একটা গ্রুপ আছে, বলো চলো লাট্টি গুড়টা নিয়ে আল্লাহ খাওয়াবে। আল্লাহ খাওয়াই নাকি? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ খাওয়া পাঠাতেন জান্নাত থেকে? কি পাঠিয়েছেন? না খেয়ে থাকতেন না? পেটে পাথর বাঁধেন নাই? তোমাদের জন্য মডেল। আপনাকে কাজ করতে হবে, জানতে হবে কিভাবে দোয়া করলে কবুল হবেই তো ইনশাআল্লাহ। চাওয়ার মতো চাইলে তো আল্লাহ দিবেন। আল্লাহ বলছে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার। আল্লাহ অর্ডার করছেন, আবার অদা করছেন, আমি কবুল করবো। ইন্নাল্লাযীনা ইসতাকবিরু আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমাকে ডাকবে না তাদের অপদস্থ করে জাহান্নামে নেব। আবার ধমকাইছেন, নির্দেশ করছেন দোয়া করো, অদা করছেন কবুল করব, আবার না করলে ধমকাইছেন শাস্তি দেব। আল্লাহু আকবার। ইয়াকিন সহকারে আল্লাহর কাছে চান। আমরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ কাউকে ফেরত দেন না। চাওয়ার মতো চাইতে হবে, এবং সেই চাওয়াটা কবুল কীভাবে হবে? যে কোনো ইবাদত কবুলের 3টে শর্ত আজ খুতবা বলেছি। ঈমান ঠিক করেন, ঈমান আল্লাহর কাছেই চান। কোনো লোক দেখানো, শোনানো, কোনো ভাড়াটিয়া দোয়াটোয়া চলবে না। ভাড়াটিয়া দোয়াটা কবুল হবে না। এই যে আমার দেশে যত মোল্লা হুজুর দিয়ে ভাড়াটিয়া দোয়া হয় বিভিন্ন মসজিদে, খানকাতে, বিভিন্ন দিনে, এতে সেই ভাড়াটিয়া দোয়া একটাও কবুল হয় না। কারোর জীবনে দেখেছেন এই দোয়া কোনোদিন কবুল হয়েছে? কোনো ওয়াজ মাহফিলের দোয়ায় কিছু হয়েছে?
এবং নবীর তরিকায় করতে হবে, হালাল খানা খেতে হবে। চাকরি কি লিখেছেন? চাকরি পাওয়া না গেলে, হ্যাঁ, পুঁজি না থাকলে কিভাবে উপার্জন করবে, মানে টাকা না থাকলে। চাকরিও লাই, পুঁজিও লাই। আপনাদের এখানে হাত আছে তো, বিবেক বুদ্ধি আছে তো, একটা কথা বলছি, তাওয়াক্কুল করেন আল্লাহর পরেই এবং নামেন। ভিক্ষা করতে নামিয়েন না, রিক্সা চালান, ভ্যান চালান, সমস্যা কোথায়? মিল ফ্যাক্টরিতে কাজ করেন, সিলেটের বাড়ি লজ্জা লাগে, ঢাকায় চলে যান। হ্যাঁ, আমাদের গ্রামে দুইটা ছেলে হঠাৎ করে কি মাছ ব্যবসা শুরু করলো। দিন আনে দিন খাটা, আগে কিছু মজুর টুরি করতো, মাছ ব্যবসা শুরু করলো। এখন দেখি আমাদের ওই দুই ভাই, আমাদের একটা ফুফাতো ভাই, একটা মামাতো ভাই, আমার গ্রামের মধ্যে বড় লোক সবচেয়ে। ব্যবসাটা সবচেয়ে বেশি। আর ছোটোখাটো ব্যবসা শুরু করেন, আজকাল তো বিভিন্ন ধরনের ব্যবসা চলছে, ব্যবসা করেন। বিনা পুঁজিতে ব্যবসা করতে হলে আপনাকে প্রথমে যারা পুঁজি বিনিয়োগ করেছে তাদের আন্ডারে কাজ করেন, কাজটা শিখেন, কাজ শিখেন। অনেক সময় এখন তো টেকনোলজির যুগ, আমি তখন বলি ছেলে মেয়েদেরকে সব টেকনোলজি লেখাপড়া করাবেন। অনেক সময় ডাক্তারি পড়তে পড়তে গেছে গা 20 বছর, কিছুই নেই, কোটি কোটি টাকা কিছু ইনকাম করে না। আমার ভাগিনা ডেন্টালে পাইছে ওই সৌরওয়ার্দী ইয়েতে, মেডিকেলে। তোর মন খুব খারাপ। তো আমি দিলাম বকা, বাট এইটাই ভালো, আজকে শুরু করবি, কালকে থেকে টাকা ইনকাম করবি। আর MBBS পড়বি, পড়তে পড়তে তোর বাপের সব শেষ করবি, তারপর চাকরি পাবি না, দেশে কিছু করতে পারবি না, বিদেশ কি করবি। তো পরে দেখি এখন ঠিকই আমাকে বলে, মামা এখন তো আমি হ্যাঁ কী করবো, কোথায় কি আমাকে বলেন, ঠিক আছে তোর ব্যবস্থা করবো, তুই পড়। তো আসলে হচ্ছে কি যে আমরা অনেক সময় ছাত্র জীবন মনে করে পড়তে হবে, এখানে কোনো ইনকামের সুযোগ নেই। কেন সুযোগ নেই? লেখাপড়া করেন, তার পাশাপাশি কিছু ইনকাম করেন। এগুলো আমাদের আসলে বাবা মাদেরও সমস্যা, জাতিরও সমস্যা, রাষ্ট্রের সমস্যা, সব জায়গাতে আমরা এস্টাবলিশ করতে চাই না। আমরা আসলে ছোট থেকেই আপনাকে উদ্যোগী হতে হবে। আমাদের দেশের দুর্নীতি প্রতিরোধ ও পরিত্যাগ আমরা কি করতে পারি? এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান থাকা সত্ত্বেও এত দুর্নীতি কেন? তাহলে কি আমরা সঠিকভাবে ইসলাম পালন করছি না? আপনি তো উত্তর দিয়ে দিয়েছেন ভাইয়া, আপনি উত্তর দিয়েছেন যে সঠিক ইসলাম পালন করছি না। আপনি কতটুক, আমি যদি বলি এই ভাইকে যিনি প্রশ্ন করেছেন, 30 পারা কোরআনের কতটুকু আপনার মাঝে আছে? রাসূলের হাজার হাদিসের কয়টা হাদিস আছে কি জানি আমরা? আমি বলি তাওহীদ কাকে বলে, অনেকে বলতে পারে না, বেশিরভাগ বলতে পারে তাওহীদ কি জানে না। তাওহীদ মানে আল্লাহ একত্ববাদ। কি একত্ববাদ? কেমনে একত্ববাদ? বলে ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, মাজারে গিয়ে বলো বাবা শাহজালাল দে। এই একাত্মবাদের তোমার আযাব হবে না, দুর্নীতি কি হবে? শিরিক এবং বেদাতের উপরে পৃথিবী, দুনিয়া এবং আখিরাতের সমস্ত আযাব, আর তাওহীদ সুন্নাহর উপরে দুনিয়া আখিরাত সমস্ত কি করলাম, এই দুটি নাই আমাদের। এই জন্য আমি বলবো যে আমাদের দুর্নীতি দমন করবে কে? আমরাই যখন দুর্নীতি বুঝছি, আপনি যখন দুর্নীতি বুঝছেন, তাহলে দুর্নীতির বিপক্ষে দাঁড়ানোর জন্যে আপনাকে আগাইতে হবে। কীভাবে আগাবেন? প্রথমত আপনার নিজের মধ্যে দুর্নীতিগুলো দূর করেন। সবচেয়ে দুর্নীতি আপনার মধ্যে, আপনি শিরিক করেন, বিদআত করেন, কুফরি করেন। আপনি ভাবছেন দুর্নীতি মানে সরকার অমুক তমুক, আপনার পরিবারে কত দুর্নীতি চলতেছে আমরা খেয়াল করি না। দুর্নীতি মানেই সরকার, দুর্নীতি মধ্যে অমুক তমুক বড়রা, আমার মধ্যে কোনো দুর্নীতি নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, দুর্নীতি করছেন না? এটা একটা দুর্নীতি না? আমার দেশের মাজারগুলি যত আছে, ধর্ম ব্যবসায়ীরা সবাই দুর্নীতিবাজ না? সবচেয়ে বড় দুর্নীতিবাজ হলো কি ধর্ম ব্যবসায়ীরা। আপনি এদের ব্যাপারে কিছু বলতে পারছেন? বলছেন না, বরং এদেরকে দুর্নীতিবাজ বুঝছি আপনার ভাবনার মধ্যে আসছে না। এরা সবচেয়ে দুর্নীতিবাজ। এদেরকে দুদুকে ওই যে কি ছাগলের কি কাণ্ড ঘটলো না, ছাগল নিয়ে কি, এই ছাগল শুধু ওদের নাকি? সমস্ত পীররা সব ছাগলের ব্যবসা করে, সমস্ত পীররা বাংলাদেশের সব ধর্ম ব্যবসায়ীরা। এই ছাগল ব্যবসায়ীদের কই দুর্নীতির, এদের দদুক নাকি বলে, দুদুক কই হিসাব করতেছে এদেরকে নিয়ে আসা দরকার, হিসাব করা দরকার। কত টাকা দিয়ে শুরু করছিল ব্যবসা, আর কত টাকা এখন হয়েছে, কোত্থেকে আসছে এগুলি সব? এই আমাদের দিন মজুর খাটা রিক্সা চালক, ভ্যান চালকদের টাকা দিয়ে বড় লোক হয়েছে তুমি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ফজরের নামাজের সময় জামাতের পূর্বে যদি সুন্নত সালাত আদায় করা সম্ভব না হয় তবে কি জামাত শেষ করার পর আদায় করতে হবে নাকি সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করতে হবে? আচ্ছা, এমনটা যদি দুনিয়ার ব্যাপার হতো কি করতেন আপনি? সচিবের সঙ্গে আপনার দেখা করতে হবে, টাইম দিয়েছে 10টায় হাজির হবেন না আধা ঘন্টা আগেই? কি বলে, রাত্রে ঘুমটাই বুঝি নষ্ট, কে জানি বুঝি দেরি হয়ে যাবে কিলা। আমরা দুনিয়ার ব্যাপারে বুঝি ফজরের 2 রাকাত সুন্নত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, রাকাতাইল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়ার চাইতে তার মূল্য বেশি, সুবহানাল্লাহ। তারপরেও যেহেতু মানুষ আমরা, ছুটতেই পারে। যে আপনি যদি নামাজটা আগে 2 রাকাত না পড়তে পারেন পরে পড়ে নেবেন, সাথে সাথে পড়ে নেবেন, অথবা সূর্য অস্তের পরে পড়বেন, অপেক্ষা করা জরুরি না। মহিলাদের নেফাস মাসিক 6 দিন মাথা কি অথবা 7 দিনের পরে রক্ত বের হলে তখন কি নামাজ পড়তে হবে? নেফাস ফেলে লিখেছেন মাসিক, বুঝি নাই। নেফাস তো হলো যেটা বাচ্চা হওয়ার পরে পিরিয়ড যেটা, আর প্রতি মাসে যেটা হয় সম্ভবত 6-7 দিন যেহেতু বলছেন। মনে রাখতে হবে যাদের নির্দিষ্ট সময় আছে 3 দিন 5 দিন 7 দিন, এই সময়টা শেষ হয়ে গেলে পবিত্র হওয়ার যে আলামত হয় একেবারে শুকিয়ে গেছে বের হচ্ছে না, অথবা যদি চুনা পানি আসে যেটাকে বলে আপনার সাদা পানি, তাহলে পবিত্র হয়ে গেছে। এরপরে যদি হয় তাহলে সেটা অপবিত্র আর না, আপনি নামাজ চালিয়ে যাবেন। কিন্তু যদি পিরিয়ডের শেষে হলুদ বা মাটি বা কিছু এখনও রানিং আছে ততক্ষণ পর্যন্ত সেটা বুঝতে হবে সেটা পিরিয়ড কম বেশ হতে পারে, আগে পরে হতে পারে, 7 দিনের জায়গায় 8 দিন হতে পারে, 5 দিনের জায়গায় 3 দিন হতে পারে, 5 তারিখে হতো 8 তারিখে হতে পারে, 2 তারিখে হয়ে যেতে পারে। এই বিষয়গুলি এখন নির্ভর করবে পবিত্রতার আলামত পাওয়া গেছে কিনা। পবিত্রতার আলামত হচ্ছে একেবারে শুকিয়ে গেছে, আর কোনো ব্লিডিং হচ্ছে না, অথবা এটা যদি সাদা চুনা পানি যদি আসে যায়, সাদা স্রাব যেটা বলে। এছাড়া আগে পরে হতে পারে, সেটা যার সমস্যা কোনো একজন বড় শাইখের সাথে কথা বলে নির্দিষ্ট করতে হবে। মুসলমানদের প্রথম কিবলা কি? এটা হয়ে গেছে মনে হয়, আর নেই, আচ্ছা। স্বামী স্ত্রীর সামাজিক ফিতনায় তালাক হইয়া গেছে, স্ত্রী বলেছেন আমাদের জান্নাতে সাক্ষাৎ হবে, তার ব্যাখ্যা কি? স্বামী স্ত্রীর সামাজিক ফিতনায় তালাক হয়ে গেছে, স্ত্রী বলেছেন আমাদের জান্নাতে সাক্ষাৎ হবে, তার ব্যাখ্যা কি? তালাক হয়ে যাওয়ার পরে কিসে আপনি পাবেন? ওই স্বামী তো শেষ। তালাক হয়ে গেলে ওই স্বামী আর পাবে না। স্বামী মরে গেলে এরপর অন্য জায়গায় বিয়ে করলে আগের স্বামী পাবে না। 2 অবস্থায়, যদি তালাক হয়ে যায় দুইজনই জান্নাতি হয় তো আগের স্বামী পাবে না স্ত্রী, আর স্বামী যদি মরে যায় স্ত্রী অন্য জায়গায় একটা বিয়ে করে তাহলে আগের স্বামী পাবে না, পরেরটা পাবে না পাবে সেটা তারপর নির্ভর করবে। কাজে তালাক হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে দুনিয়ায়, আখিরাত আবার কি একসঙ্গে হবে না। ওয়ালাইকুম আসসালাম। স্ত্রী প্রেগনেন্সি থাকা অবস্থায় স্বামী যদি কুরবানির পশু জবে করে তাহলে বাচ্চার কি কোনো ক্ষতি হবে? এগুলি কুসংস্কার। কিছু জবাই করা যাবে না, খালি কুরবানি না, কোনো পশু জবাই করা যাবে না, না কিচ্ছু হবে না। আরও বেশি করে জবাই করেন আর ভালো করে খাওয়ান। ওয়ালাইকুম আসসালাম। শেখ, আমাদের সমাজে বিদাতে হাসানা বলে মিলাদ, কিয়াম এবং কুলখানি 40 করানো হয়, এটা কি জায়েজ হবে? পেশাব সবই না পাক, ঠিক না? কিছু কি পাক হয়? পায়খানা পুরাটাই না পাক, কিছু পায়খানা কি ভালো? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটি মানুষই মরবে, কেউ কি মরবে না এমন আছে?
রাসূল তো ওই কথাই বললেন, কুল্লু বিদাতিন দালালা, প্রত্যেকটা বেদাতই গুমরাহ, কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটাই গুমরাহ হচ্ছে জাহান্নামী। তো কীভাবে এবার হাসানা হয় আর সাইয়্যা হয়? এই ভাগ করাটা একটা বিদাত, এবং ধর্ম ব্যবসায়ীদের একটা কি, এটা একটা মানে টেকনিক। আরেকটা উত্তর জানতে চাই, পরিবারের কেউ মারা গেলে 40 দিন মসজিদের ইমামকে দিয়ে কবর জিয়ারত করানোর ব্যাপারে কি ইসলাম বিধান কি? পুরাটাই হুজুরের পেট পকেটের ব্যবসা, আর আপনার শুধু কবরবাসীর মধ্যে ডান্ডা বাড়বে আরো। বেটা এই করে তুমি জান্নাত যেতে চাচ্ছ, এটা বিদাত। আপনার পয়সা নষ্ট, সময় নষ্ট, হুজুরের পেট আর পকেট ভর্তি, আপনার পকেট খালি, পেটও খালি। এইসবগুলি মূর্খতা ছাড়া কিছু না, এগুলি করা যাবে না। বেদাতের কুফল সম্পর্কে বলবেন, বেদাতের কুফল হলো দুনিয়া আপনার আমল কবুল হবে না, মনে করবেন জান্নাতে আগাচ্ছেন, যাবেন জাহান্নামের দিকে। বেদাতের সামনের মুখটা হলো জান্নাত, পিছনে হলো জাহান্নাম। বেদাত মানে হচ্ছে আখেরাতে হাউজ কসর থেকে ভাগাই দেওয়া হবে, সাফাত তো পাবেন না, জান্নাত তো কোনো সুযোগ নেই, জাহান্নামে যেতে হবে। বেদাতটা যদি আকিদা পর্যায়ের হয়, কুফরি পর্যায়ের, তাহলে চিরস্থায়ী জাহান্নাম। আর যদি বেদাতটা আমলি পর্যায়ে হয়, তাহলে হয়তো একদিন জেল টেল খেটে জান্নাত পাবেন। কাজী বেদাত অত্যন্ত জঘন্য একটা, এবং বেদাত মানে আল্লাহর নবী আল্লাহ দিন পূর্ণ করেন নাই। বেদাত মানে রাসূল তার আমানত রেখে যান নাই, খেয়ানত করে গেছেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ, আমার একটা এখন কোর্স চলতেছে বেদাত ও তার অপকারিতা। বেদাতিরা যে কি করছে, পুরো দিনটাকে 12টা বাজে ছাড়ছে। সারা জীবন ভুল করে কাটানোর পর এখন যখন শুদ্ধ পথে চলার স্বপ্ন নিয়েছি, চেষ্টা করছি, তখন আল্লাহর সাহায্য চাচ্ছি, কিন্তু কোনো পথে পাচ্ছেন, এখন কি করতে পারি? পাচ্ছি না মনে হয় নাকি? সুবহানাল্লাহ, এই ধারণা আল্লাহর প্রতি আপনার রাখা যাবে না। এই যে ধারণা পাচ্ছি না, না, কে বলে পাচ্ছেন না? আপনাকে হয়তো আল্লাহ পরীক্ষা করছেন, আপনি বুঝছেন না। আল্লাহর ব্যাপারে এই হাদিসটা আপনাদের আগে বলেছিলাম, আনা ইনদা যান্নি আবদি বি, আল্লাহ বলেন বান্দা আমাকে যেমন ধারণা করবে তেমনই পাবে। আল্লাহ দেয়, দেবেই। এই দোয়া পড়লাম, আল্লাহ করবেই। এই ইয়াকিনটা হবে কখন? যে ঈমানটা মজবুত হবে, আমল মজবুত হবে, আল্লাহর প্রতি আপনার ভালোবাসা, রাসূলের ভালোবাসা হবে। কাজে কখনো এই ধরনের কথা বলা যাবে না যে আপনি হ্যাঁ সুপথে এসেছেন, বিপদ আপদ আসতেই পারে, পরীক্ষা হতেই পারে। পরীক্ষা করে দেখবেন আল্লাহ যে হ্যাঁ আসলে মুখে মুখে না, কয়েকদিনের জন্য না, আসলেই খুব ইয়াকিন সহকারে আপনি আসছেন। এই জন্য পরীক্ষায় পাস করেন। আল্লাহর ব্যাপারে কখনোই খারাপ ধারণা করবেন না। আল্লাহ করে বলছে, আল্লাহর কসম, আপনি এখন এই মুহূর্তে ইয়াকিন করেন যে আমার যা প্রয়োজন আল্লাহ দিতে পারেন না? কারোর সাহায্য দরকার আছে আল্লাহর? কাউকে ফোন দেওয়ার কথা দরকার আছে কি? ব্যাংক থেকে টাকা উঠে দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই ইয়াকিনগুলো আমার রাখতে হবে। ইয়াকিন সহকারে আপনি আগান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে, আমরা দোয়া করি আমাদের এই ভাই রব্বুল আলামিন তিনি সুপথে, সঠিক পথে, সেই আকীদা মানে এসেছেন, তার সকল বিপদ আপদ দূর করো রব্বুল আলামিন, তাকে সাহায্য করুন। সকলকে যারা এমন আছেন বিপদগ্রস্ত, অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, রাজনৈতিকভাবে, পারিবারিকভাবে যারাই বিপদগ্রস্ত, রব্বুল আলামিন তাদের তুমি সহজ করে দাও, তাদের ইয়াকিন বাড়িয়ে দাও, ঈমান বাড়িয়ে দাও, চাওয়ার মতো চাওয়ার তাদেরকে তুমি সুযোগ করে দাও, এবং তাদের চাওয়া তুমি পূর্ণ করো রব্বুল আলামিন। আমার অনেক সহপাঠীর মাঝে প্রশ্ন করে, আত্তাকওয়া এশার জামাত 9টার সময় স্ত্রী কেন সময় জামাত হয় কেন? মনে হয় স্থির মানে এক সময় সবসময় হয়। আচ্ছা, আত্তাকওয়া সবসময় 9টার সময় কেন হয়? এশার সালাত দেরি করে পড়া উত্তম, এশার সালাত দেরি করে পড়া উত্তম 5 ওয়াক্ত নামাজের, এবং ফজর এবং আসর ও প্রথম টাইমে পড়াই উত্তম। কিন্তু আমরা সারা জীবন কি করেছি? শেষ টাইমে পড়ি। জোহরের নামাজ গরমের কালে একটু দেরি করে পড়া উত্তম, মাগরিব ফার্স্ট টাইমে তো পড়তে হবে। এই জন্যে এশার সালাত
যেহেতু এই মসজিদ তাকওয়াতে বিভিন্ন প্রোগ্রাম থাকে আর এই প্রোগ্রামগুলির একটা সময় লাগে, মাগরিব টু এশা, এই সময়টা না হলে হয়তো আগে পরে করতে গেলে আমাদের এই শিডিউলটা একটু কি হয়তো ব্যাঘাত ঘটতে পারে। সেজন্যে 9টায় একই টাইমে করাতে কোনো সমস্যা নেই, আগে পরে করা যায় যাচ্ছে। এটা তো আর সুন্নত না যে এক টাইমই করতে হবে। কেউ আর যেন না মনে করে সুন্নত, তাহলে কেউ মনে করলে মাঝে মাঝে আগে পরে করতে হবে, যেটাই বুঝি সুন্নত না, আগে পরে তাহলে করতে হবে। এটা বিশেষ প্রয়োজনে করা হয়, এটাই যে সুন্নত মনে করে তা না। এই প্রশ্নটা মনে হয় নাই। সহিহ বুখারীতে বর্ণিত প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস হতে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি হাদিস শুনতেন এবং লিখে রাখতেন। মর্মে উল্লিখিত সেই হাদিসগুলো কি ছিল এবং সেই শ্রুত হাদিসগুলো কোন গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কালীন সেই লিপিটির হাদিসগুলো কোন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়েছে অনুগ্রহ করে জানাবেন। সুন্দর প্রশ্ন। এখন কিন্তু আজকাল অনেকে বলতে চায় যে হাদিস তো সংগ্রহ হয়েছে 200 বছর পরে, তাহলে হাদিস তো অনেক গোলমাল মুক্তমুখ। এটা কিন্তু মিথ্যা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাপকভাবে হাদিস লেখার অনুমতি দেন নাই, যাতে করে কোরআন হাদিস একসঙ্গে মিস না হয়ে যায়। এটা একটা সাবধানতার কারণে। আর তখন এত প্রয়োজনও ছিল না, কারণ সাহাবা ইকরাম হাদিস শুনতেন, কোরআন শুনতেন, মুখস্থ করতেন, আমল করতেন। কিন্তু সাহাবাদের মধ্যে কিছু কিছু সাহাবিরা তারা হাদিস লিখতেন। যেমন হজের ময়দানে আল্লাহ নবীকে বললেন, তখন বললেন উক্তুল আবি শাহ, আবু শাহকে এটা লিখে দাও, লিখে দিতে বলেছেন। সাহাবারা খণ্ডিতভাবে লিখেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস যেটা লিখেছেন এটা নির্দিষ্ট কোনো কিতাবে না, এই হাদিসগুলো বিভিন্ন গ্রন্থে এসে গেছে, বিভিন্ন গ্রন্থে এসেছে। তবে সরকারিভাবে ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে পঞ্চম খলিফা বলা হয়, যিনি 200 হিজরির দিকে রাজত্ব খলিফা ছিলেন, তখন সরকারিভাবে হাদিস লেখার নির্দেশ করেন। কিন্তু এর আগেই কিন্তু হাদিস লেখালেখি হয়েছে খণ্ডিতভাবে বা বেসরকারিভাবে সাহাবাদের থেকেও। কাজে আপনি যেটা বলছেন যে কোথায় কিভাবে, তার এই সহিফা আলাদা করে কোথাও ছাপছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তবে এগুলি পরবর্তীতে মুহাদ্দিসিনরা তারা সংগ্রহ করেছেন এবং বিভিন্ন হাদিস গ্রন্থে এটাকে লিপিবদ্ধ করেছেন। মনে আর প্রশ্ন নাই? আছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। যদি ইমামের পরে সালাত পড়তে হয় তাহলে কি তাশাহুদ থেকে উঠার সময় রাফুল ইয়াদাইন করতে হবে এবং কোন কোন রাকাতে করতে হবে? আচ্ছা, বুঝছি। 4 জায়গাতে রাফুল ইয়াদাইন করা সুন্নাত। যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, প্রতিবার যখন রুকুতে যাবেন আল্লাহু আকবার, রুকু থেকে উঠবেন সামি আল্লাহু হামিদা, এবং প্রথম বৈঠক থেকে উঠে, যেমন জোহরে আসরে এর সাথে 2 বৈঠক আছে না, প্রথম বৈঠক থেকে উঠে আবার রাফুল ইয়াদাইন করে হাত বাঁধবেন, এই 4 জায়গাতে। এখন উনি বলছেন যে পরে যদি হয়, এখন দেখা যাচ্ছে ইমাম 2 রাকাত, আপনার 1 রাকাত, ইমাম 2 রাকাত পরে বৈঠক করছেন, বৈঠক করে উঠছেন, উনি রাফুল ইয়াদাইন করবেন। তো আমি তো 1 রাকাত, আমি করবো কিনা? এখানে আপনার 1 রাকাতের কথা তো বলা হয় নাই, বৈঠকের পরে বলা হয়েছে। বৈঠক যতবার করবেন ততবার উঠে, কারণ বৈঠক মানে একটা বিরতি। এই যে আমি বারবার আত্মসমর্পণ করতেছি, সারেন্ডার করতেছি, বৈঠকের সময় আমি একটু বিরতি, আবার উঠে আমি আবার আত্মসমর্পণ করলাম। কাজে আপনার রাকাত সংখ্যার সঙ্গে সম্পর্ক নাই, আপনি বৈঠক করলেই করবেন। ধন্যবাদ। ভালো আছে? নীরবে ফজরের নামাজ ইমামের পিছনে সূরা ফাতিহা বা অন্য সূরা পড়া যাবে কি? ফরজ নামাজ মনে রাখতে হবে, সূরা ফাতিহা, আমি এর আগেও আপনাদের বলছি, সূরা ফাতিহা নামাজের রুকন, ফরজ। ছেড়ে দিলে নামাজ বাতিল হয়ে যাবে। একাকী হলে সূরা ফাতিহা পড়তেই হবে, ইমাম হলে অবশ্যই পড়তেই হবে। ইমামের কেরাত যদি আসতে হয় সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। তীর অবস্থায় সূরা ফাতিহা না পড়লে নামাজ বাতিল হয়ে যাবে।
এখানে গ্রহণযোগ্য কোনো দ্বিতীয় মত গ্রহণযোগ্যের কোনো সুযোগ নেই। বাকি থাকলেও যদি জোরে কেরাত হয় ইমামের, মুক্তাদিরা পড়বে কিনা, এখানে দুইটা মত রয়েছে। একটা মত হলো যে ইমামের কেরাত শুনলেই যথেষ্ট হবে, মুক্তাদিকে পড়তে হবে না। আর একটা হলো এই অবস্থাতেও সূরা ফাতিহা তাকে পড়তে হবে। এই মতটা বেশি স্ট্রং। নামাজ হবে না, কোনো অবস্থাতেই সূরা ফাতিহা না পড়লে হবে না, এই মতটা বেশি স্ট্রং। তারপরে যদি তারা আরেকটা যে মত যে না জোরে কেরাত হলে পড়তে হবে না কেউ গ্রহণ করে, তার সঙ্গে কোনো ঝগড়া ফাসাদে যাওয়া যাবে না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করার কথা অধিকাংশ হুজুরগণ বলে, এখানে কার আনুগত্য আমরা করব? আল্লাহর আনুগত্য মানে আল্লাহর ইবাদত করা। রাসূলের আনুগত্য মানে কি? আল্লাহ ইবাদতটা রাসূলের তরিকায় করা। বুঝছেন? ইবাদত করবেন কার? আল্লাহর। এটা আল্লাহর আনুগত্য। যেটা আদেশ করছেন করবেন, যেটা নিষেধ করছেন ছাড়বেন। এবার এই ইবাদতটা করার পদ্ধতি, নিয়ম কানুন, হুকুম আহকাম যা রাসূল বর্ণনা করেছেন তার নিয়মে করাটাই হলো তার আনুগত্য। আল্লাহর নবীর জন্য ইবাদত করিয়েন না বলে ফরজ নামাজ পড়ে আল্লাহর জন্য, সুন্নত নামাজ পড়ে নবীর জন্যে, আর নফল পড়ে নিজের জন্যে। এটা কেমনে হলো? আমি শুনেছি এরকম নাকি বলে। আরে সবই তো আল্লাহর জন্য, ফরজ তো আল্লাহর জন্য, নফল সুন্নত তো আল্লাহর জন্য, নফল তো আল্লাহর জন্যে। আমি অনেকে জিজ্ঞেস করি নবীর প্রতি দুরূদ পড়ো কেন? রাসূলকে খুশি করার জন্য না আল্লাহকে? কয় রাসূলকে। নাউযুবিল্লাহ, শিরিক। রাসূলকে খুশি করার জন্য কি রাসূলের জন্য, রাসূলের উপরে দুরূদ পাঠ করে? তো এবার দুরূদ পড়াটা কি ইবাদত না? কার জন্য হবে? তরিকাকার হবে। তাহলে আনুগত্য বুঝি নাই আমাদের ভাই। এই আমার মনে হচ্ছে এটা বলতে চেয়েছেন উনি। ধন্যবাদ। আজকের মতো এখানে আমরা শেষ করছি। ইনশাআল্লাহ মাগরিবের পরে দেখা হবে। আজকে আমরা সূরা কারবালা নিয়ে আমরা আলোচনা করব। আশা করব সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমরা কারবালার ইতিহাস জানব এবং কারবালা কেন্দ্রিক যে আমাদের বেদাতের সাগরে ডুবিয়ে রাখছে আমাদেরকে, সেগুলো কিছু জানবো। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সে পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুস্থ ভালো রাখুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম।